হ্যালো বন্ধুরা, তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। তোমাদের তো বলেইছিলাম যখন বীজগুলো গাড়া হবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আর তোমরা যেটা দেখলে টবের মধ্যে সার মাটি দেওয়া হচ্ছে, যে টবের মধ্যেও কিছু বোনা হবে। যখন টবের মধ্যে কিছু বোনা হবে তখন আমি তোমাদের সাথে সেটা আলাদা একটা ভিডিওতে শেয়ার করব। আজকে শুধু শেয়ার করব সেই বীজগুলো যেগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের নাম ঠাম শেয়ার করেছি, যতগুলো কিনে এনেছে বাজার থেকে সেগুলি আজকে বুনবে। তো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। যারা ওই ভিডিওটা দেখোনি তারা গিয়ে অবশ্যই গিয়ে দেখে আসবে। আর এখানে মাটি খুঁড়ে নিচ্ছে যাতে আরও ভালো করে বীজগুলো বোনা হয়। তো মা এখানে প্রথমে ভুট্টা গাড়ছে। তো এতগুলো ভুট্টা কিন্তু গাড়েনি, কয়েকটা ভুট্টা এখানে গেড়েছে। তো মা সেগুলো ওই কাঠিটার মাধ্যমে মাপ দিয়ে দিয়ে তারপর গর্ত করে ভুট্টাগুলো বুনছে যাতে ফাঁকা ফাঁকাভাবে গাছগুলো বড় হয়। তো সেইভাবে ভুট্টাগুলো বুনছে। নিজেদের খেতে এইভাবে ভুট্টা বলো সবজি বলো লাগাতে খুব ভালোই লাগে। পরবর্তী যখন বড় হয় তখন আলাদাই একটা আনন্দ লাগে যে নিজেদের হাতে করা নিজেদের বাগানের সবজি, টাটকা টাটকা সবজি খাওয়া হচ্ছে। তো সেরকম ভুট্টাও বোনা হচ্ছে যাতে বর্ষাকালে নিজেদের বাগান থেকে তুলে ভুট্টা পোড়া খাওয়া যেতে পারে। সেটাই একটা ভেবে আলাদাই আনন্দ লাগছে। তো অনেকেই আছে এরকম ভুট্টা গাছ সবজি গাছ লাগাও। তো তোমরা লাগিয়েছো কিনা, কি গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই আছে এরকম করো, যাদের ছাদ আছে তারা ছাদে করে, যাদের বাগান আছে তারা বাগানে করে। এদিকে পরিষ্কার করার কাজ চলছে জঙ্গলগুলো। তো মা এদিকে ভুট্টা গাড়ছে, তো মাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে। তো তোমাদের সাথে একটা বড় ভিডিওর মাধ্যমে সব কিছু শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। তো এই মিষ্টি কুমড়া গাছের সামনে মা ভুট্টা গেড়ে দিচ্ছে যাতে এদিকেও ভুট্টা গাছ হয়। তো জানি না ভিডিওটা কতটা ভালো হয়েছে। চেষ্টা করেছি একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। এখন মা মিষ্টি কুমড়া বলছি কেন, চাল কুমড়ার বীজ বুনে দিচ্ছে। তো চাল কুমড়ার বীজগুলো মা দেখো বুনে দিচ্ছে সুন্দরভাবে এই মাটিতে। তো এক এক করে মা এখন বুনে ফেলবে, বাকি যতগুলো বীজ আছে কয়েকটা বুনবে, এতগুলো একসাথে বুনবে না। তো মা এখানে চাল কুমড়ার বীজগুলো সুন্দরভাবে বুনে দিচ্ছে একটা একটা করে, যাতে সুন্দরভাবে গাছগুলো বড় হতে পারে। যখন গাছগুলো একটু একটু করে বড় হবে বা যাই হবে না কেন তোমাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো মা এখন বাদবাকি বীজগুলো বের করে নিয়ে সুন্দরভাবে বুনতে শুরু করবে। তো এখানে জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে, তার কারণ এখানেও কিছু বীজ বুনে দেবে। তো মা এখন এই যে বীজগুলো বের করে প্লেটের মধ্যে সুন্দর করে রাখছে যাতে নিচে না পড়ে যায়। নিচে পড়ে গেলে তো এগুলো নষ্ট হয়ে যাবে বা হারিয়ে যাবে, তখন আর বোনা হবে না। তো মা এখানে মাটিগুলো সরিয়ে এখানে কিছু বীজ বুনে দেবে। তো মা এখানে শশার বীজ বুনে দিচ্ছে, কয়েকটা শশার বীজ বুনে দিয়েছে। সেটাই তোমাদের সাথে আমি এখন ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, আর এখানে মার একটা ছবি তুলেছিলাম সেটাই শেয়ার করলাম। তো মা এখানে এখন তরমুজের বীজ বুনবে। এটা 4টে এনেছিল, জাস্ট 2টো বুনে দিয়েছে, বেশি বোনেনি। তো সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই তোমরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে। আর এখানে দেখো ডাঁটার বীজ কতগুলো। তো এখন ডাঁটার বীজগুলো বুনে দেবে। তো তাই এই যে দেখো এখানে মাটি খোঁড়া হয়েছিল, যেটা ভিডিও শেয়ার করেছিলাম, এখানে মা এখন ডাঁটার বীজগুলো ছিটিয়ে দিচ্ছে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়েছে, প্লিজ সবাই ধৈর্য ধরে দেখবে ভিডিওটা, ঠিক আছে? তো তোমাদের কাছে আমি বলেছিলাম যে বীজ বোনার ভিডিও শেয়ার করব, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো।